আমরা কিন্তু ডক্টর শফিক সাহেবের আসনে কিন্তু আমরা নমিনেশন সাবমিট করিনি। আমরা তো অ্যালায়েন্স ভিত্তিতে আমিরের সিট কি আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি? এটা চাওয়া উচিত? দেখতে কি দেখায়? এখানে আমাদের ভিত্তি। এখানে কি অন্য কেউ অ্যালায়েন্সের কেউ নির্বাচন করবে? এটা সম্ভব? হওয়া উচিত? হতে পারে? হয়? ইসলামী আন্দোলনের এই নেতা বরিশাল ৫ এবং ৬ দুটি আসনেই প্রার্থী হয়েছেন। কিন্তু টানাপোড়েন তৈরি হলেও জামায়াত বরিশাল সদর নিয়ে গঠিত বরিশাল ৫ আসনটি ছাড়তে রাজি নয়। ওনারা একজন প্রার্থী ২টি আসন চাইছেন, সেখানে একটা দিয়েছে, সেখানে তারা তো অপশন রাখছে। সুতরাং বোঝা যাচ্ছে যে ৫ আসন বা ৬ আসন যে কোনো একটি তারা পাবে। ওনারা কি একটা চাইছেন? দুইটাই চাইছে, একই আসন, দুইটাই নমিনেশন পেপার দাখিল করছেন। এটা হলো মানে কথা যে একজনের ২টি আসনের নির্বাচন তো জামাত ইসলামের আমিরও করে না। আমরা আশা করি এটা অনেক সমাধান হবে ইনশাল্লাহ। ১১ দলের যে জোট, সেখানে এখনও পর্যন্ত আসন সমঝোতাই শেষ হয়নি। ফলে জোটের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যার মূল কেন্দ্রে আছে ইসলামী আন্দোলন ও জামায়াত। যত সংখ্যায় যে দল নমিনেশন সাবমিট করেছে, প্রত্যেকটি দল সেরকম সংখ্যায় পাবে না। আমাদের এগ্রিমেন্ট আছে যে আমরা এটাকে সমঝোতা এলে বাকিটা একটু উইথড্র করবে। আমি মনে করি প্রত্যেকেই রেশনাল এবং উই নো আওয়ার পজিশন। সুতরাং ইনশাল্লাহ জোট ভাঙার সম্ভাবনা তেমন নাই। ১০০-১০০-র উপরে বা ১০০-র আশেপাশে এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। সেটা না হলে কি জোট আপনারা আলাদা থাকবেন এরকম? না, যদি সেটা না হয়, সেটা হবে না কেন? না হওয়ার যুক্তি কি? যদি কারোর জন্য এটা না হয়, তাহলে সে দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। এটা স্পষ্ট যে জামায়াত সহ ১১ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে জটিলতা না কাটলে সেটা জোট ভাঙার দিকেও গড়াতে পারে।